তোমার বাসুর ঘর। এই নাও আমার বাবা রহিমকে আমি তোমার কাছে দিয়ে গেলাম। রাত্রে ক্ষুধা লাগলে তুমি এই যে দুধের বাটি দিয়ে গেলাম, তুমি ওকে দুধ খেয়ে দাও, আর কিছু লাগলে তুমি আমাকে ডেকো। ঠিক আছে মা। এখন আসি। ওই দেখা যায় বাসর ঘর গো, ও আল্লাহ সোনার খাটপা লোক গো দয়াল আল্লাহ আল্লাহ গো। বাম হস্তে মোর দুধে বাটি গো, ও আল্লাহ ডান হস্তে মোর পথে গো দয়াল আল্লাহ আল্লাহ গো। বাসর ঘরে শোয়া পতি গো, ও পতি খেলছে নানান ছলে গো আমার পতি পতি গো। এই অবস্থাকে নিয়ে আমি কি করব? কে পড়াবে তেলো কাজলি গো, ও আল্লাহ কে খাওয়াবে দুধ গো দয়াল আল্লাহ আল্লাহ গো। হে মেহেরবান খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? কথা কই না সারা দেই না গো, ও আল্লাহ কি হবে মার গো দয়াল আল্লাহ আল্লাহ গো। আমারও পাহলে বিধি গো, ও বিধি এই কি লিখেছিলে গো দয়াল আল্লাহ আল্লাহ গো। জানেন আজ আমার বাসর রাত, আমি লোক মাঝে শুনতে পেরেছি এই বাসর রাত নাকি একটি ছেলে আর একটি মেয়ের জীবনের শ্রেষ্ঠ রাত। কিন্তু আপনারা দেখেন আমার এমনই কপাল, আজ আমার বাসর রাত কিন্তু আমার স্বামী
সে কথাই বলতে পারে না। এমন পুরা কপাল আমার, স্বামীর আদর সোহাগ আমার কপালে নেই। স্বামী গো, তুমি নীরবে শুয়ে থাকো, আমি সারা রাত ধরে তোমার সেবা করব, তোমাকে বাতাস দেব স্বামী।